নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। তো আজ আমি আপনাদের দেখাবো বাড়িতে কিভাবে আপনারা রেস্টুরেন্টের মতো তাওয়া কুলচা বানিয়ে নেবেন। তো চলুন বানানো শুরু করি। এর জন্য আমি একটি পাত্রের মধ্যে 150 গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, আর দিয়ে দেবো হাফ টিস্পুন চিনি। ভালোভাবে মিশিয়ে আমি এটিকে 5 থেকে 10 মিনিট মতো রেখে দেবো ফার্মেন্টেশনের জন্য। দেখুন দইটা কত ভালোভাবে ফার্মেন্ট হয়ে গেছে। এরপর আমি অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। তার মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। এবার আমি ওই ময়দার মধ্যে ফার্মেন্ট হওয়া দইটি দিয়ে দিলাম, আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর একটু একটু জল দিয়ে আমি এটির একটি সফট ডো তৈরি করে নেব। এটি কিন্তু আপনারা একটু একটু করে জল দিয়ে মাখবেন, একেবারে অনেকটা জল ঢেলে দেবেন না, তাহলে কিন্তু ডোটা ভালো হবে না। খুব শক্তভাবেও কিন্তু এটি মাখা যাবে না, লুচির থেকে একটু নরম করে মাখতে হবে। তো দেখুন ডো আমার রেডি হয়ে গেছে। এরপর আমি ডোয়ের গায়ে হালকা তেল ব্রাশ করে নিচ্ছি, ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো রেখে দেব। তো দেখুন আমি ঢাকনা খুলে নিয়েছি, আপনারা দেখে বুঝতেই পারছেন ডোটি কতটা নরম হয়েছে। এরপর আমি এটির থেকে একটু বড় আকারে লেচি কেটে নেব। তো দেখুন আমার লেচি কাটা হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে লেচিগুলোর গোল মতো শেপ দিয়ে নিচ্ছি। এরপর আমি স্ল্যাবের মধ্যে হালকা একটু ময়দা নিয়ে নিয়েছি, তারপর লম্বাটে মতো শেপ দিয়ে নিচ্ছি। এভাবেই হালকা হাতে চেপে চেপে লম্বাটে শেপ দিয়ে নিতে হবে। এবার আমি গার্নিশের জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো জিরে, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা। আবারও একটু বেলে নেব। অন্যদিকে আমি ওভেনে একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যান মোটামুটি গরম হয়ে এলে আমি কুলচাটি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি সাইড থেকে হালকা করে জল ছড়িয়ে দেব। এরপর এটিকে ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রেখে দেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচ একদম লো রাখতে হবে। এরপর অন্যদিকে আমি আরেকটি কুলচা বেলে নিচ্ছি। তো দেখুন আমার আরেকটি কুলচাও বেলা হয়ে গেছে। এদিকে আমি ওভেনে যে কুলচাটি হওয়ার জন্য বসিয়েছিলাম, দেখুন বাইরে থেকে দেখেই বুঝতে পারছেন কতটা ফুলে উঠেছে। এরপর আমি কুলচাটি উল্টে নিচ্ছি এবং এই পিঠটাতে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। আবার উল্টে ওই পিঠটাতেও ঘি ব্রাশ করে নেব। দেখুন কুলচাটি কত ভালোভাবে ফুলে উঠেছে, তার মানে এটি ভেতর থেকে খুব সুন্দরভাবে হয়ে এসছে। এবার আমি এটিকে তুলে অন্য একটি পাত্রের মধ্যে রেখে দেব। আবার ওই প্যানের মধ্যে আমি অন্য একটি কুলচা দিয়ে দিলাম। ওই একই প্রসেসে সাইড থেকে জল ছড়িয়ে ঢাকা দিয়ে 5-7 মিনিট হতে দেব। এইভাবে আমি সমস্ত কুলচাগুলো রেডি করে নিয়েছি। দেখুন আমার
আমার সমস্ত কুলচা রেডি হয়ে গেছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকুন। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।